যারা হ্যাপি নিউ ইয়ার 2024 উপলক্ষে শর্টস ভিডিও তৈরি করতে চাচ্ছেন ঠিক এরকম তাদের জন্য আজকের এই ভিডিওটা। আজকের এই ভিডিওতে আপনাদেরকে এমন একটা প্রসেস দেখিয়ে দিব যে প্রসেসটার মাধ্যমে আপনি মাত্র একটা ক্লিক করে এই ধরনের শর্টস ভিডিওগুলোকে সহজে এডিট করতে পারবেন। সো হ্যাপি নিউ ইয়ার শর্টস ভিডিও এডিটিং করার জন্য আপনাদেরকে প্রথমেই আপনাদের কম্পিউটারে যে গুগল ক্রোম ব্রাউজার অ্যাপটি রয়েছে অ্যাপটিকে ওপেন করতে হবে। গুগল ক্রোম ব্রাউজার অ্যাপটিকে ওপেন করানোর পর আপনার একটা সার্চ বার অপশন পেয়ে যাবেন। এই সার্চ বার অপশনটিতে জাস্ট ক্যাপকাট লিখে সার্চ করবেন। ভিউয়ার্স, আমি এখান থেকে ক্যাপকাট লিখে সার্চ করলাম। ক্যাপকাট লিখে সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপর আপনি এখান থেকে জাস্ট capcut.com যে ওয়েবসাইটটি রয়েছে উপরেই ওই ওয়েবসাইটটির উপরেই ক্লিক করতে হবে। সো আপনি যখন এই ওয়েবসাইটটির উপরে ক্লিক করে দিবেন ওয়েবসাইটটি কিন্তু ওপেন হবে। ওপেন হওয়ার জন্য আমাদেরকে কিছুক্ষণ এখানে ওয়েট করতে হবে। তারপর দেখতে পাবো আমাদের ওয়েবসাইটটি এখানে ওপেন হয়ে গিয়েছে। সো ভিউয়ার্স, ক্যাপকাটের ওয়েবসাইটটি ওপেন হয়ে যাওয়ার পর আপনি কিন্তু এখানে ঠিক এরকমই একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে অসংখ্য টেমপ্লেট আপনারা দেখতে পাচ্ছেন। এই টেমপ্লেটগুলোর ভিতর থেকে আপনার কাছে যেটা ভালো লাগে সেটার মাধ্যমে কিন্তু ভিডিও এডিট করতে পারবেন। সো এখান থেকে আমরা টেমপ্লেট বের করার জন্য সহজে আমরা এখান থেকে ভিউ মোর অপশন দেখতে পাচ্ছি, এটির উপরে ক্লিক করব। আমরা যখন ভিউ মোর অপশনটির উপরে ক্লিক করব আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি সার্চ টেমপ্লেট নামে একটা অপশন এখানে দেওয়া রয়েছে। আমাদেরকে সিম্পলি এখানে থাকা সার্চ টেমপ্লেট এই অপশনটির উপরে ক্লিক করতে হবে। সো ভিউয়ার্স, এখান থেকে সার্চ টেমপ্লেটের জায়গায় আমরা লিখব HAPPYNEWYEAR হ্যাপি নিউ ইয়ার লিখে সার্চ করব। হ্যাপি নিউ ইয়ার লিখে সার্চ করলে আমাদের সামনে কিন্তু অসংখ্য হ্যাপি নিউ ইয়ার টেমপ্লেট চলে আসবে। এই টেমপ্লেটগুলোর ভিতর থেকে আপনার কাছে যে টেমপ্লেটটা বেশি ভালো লাগবে সেটার উপরে ক্লিক করবেন। যেমন আপনারা এখানে অসংখ্য টেমপ্লেট দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে কিন্তু প্রত্যেকটা টেমপ্লেট এভাবে প্লে করে দেখতে পারবেন। এখানে আপনার টেমপ্লেটগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। এখান থেকে আপনাদের কাছে যে টেমপ্লেটটা ভালো লাগবে সেটাকে জাস্ট সিলেক্ট করবেন। আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আমি এই টেমপ্লেটটিকে ব্যবহার করব। এই টেমপ্লেটটিকে ব্যবহার করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি ইউজ দিস টেমপ্লেট নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করব। আপনাদের ইচ্ছে মতো আপনার অন্যান্য যে সকল টেমপ্লেটগুলো আপনাদের কাছে ভালো লাগবে সেটিকে জাস্ট সিলেক্ট করে দিবেন। আচ্ছা, সো আমি এখান থেকে জাস্ট আমি একটা টেমপ্লেট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমি যেভাবে একটা টেমপ্লেট দিয়ে দেখাবো ঠিক সেম প্রসেসে আপনারা কাজটি কিন্তু করতে পারবেন, শুধুমাত্র আপনারা এখান থেকে আপনার ইমেজ ব্যবহার করে। সো এর থেকে সহজ উপায়ে আপনি কিন্তু কোনোভাবেই করতে পারবেন না এরকম অসাধারণ ভিডিওগুলো। সো ভিউয়ার্স, এরপর আমাদেরকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে একটা অপশন রয়েছে রিপ্লেস নামে। আপনাদেরকে এই রিপ্লেস নামে অপশনটির উপরে ক্লিক করতে হবে। আমরা যখন এই রিপ্লেস অপশনটির উপরে ক্লিক করবো আমাদের সামনে কিন্তু আমাদের যে ফাইল ম্যানেজার অ্যাপ রয়েছে ফাইল ম্যানেজার অ্যাপটা ওপেন হয়ে যাবে। এরপর আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে যে কোনো ফাইল সিলেক্ট করতে পারবেন। সো ভিউয়ার্স, এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি যেই ছবিটি দিয়ে আপনি এই ভিডিওগুলোকে এডিটিং করতে চান আর সেটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। সো গাইস, আপনাদেরকে দেখানোর জন্য আমি জাস্ট এটিকে সিলেক্ট করব। সো আপনি চাইলে কিন্তু যে কোনো ইমেজ আবার এখান থেকে ক্রপও করতে পারবেন ঠিক এরকম প্রসেসের মাধ্যমে। আপনার যদি ইমেজ ক্রপ করার প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে কিন্তু ইমেজটাকে চাইলে ক্রপ করে নিতে পারবেন। জাস্ট আমি এখান থেকে এতটুকুই রেখে দিলাম। আপনার ইচ্ছা মতো আপনি কিন্তু এখান থেকে চাইলে ক্রপ করেও ব্যবহার করতে পারবেন। আচ্ছা, সো এখান থেকে আপনারা চাইলে এটাকে ছোটো বড়ো করেও ব্যবহার করতে পারবেন ছবিটাকে এভাবে। সো এখান থেকে আপনাদের পজিশন মতো এটাকে বসিয়ে নেবেন। আমি জাস্ট এটাকে হালকা একটু ছোটো করব, তাহলে কিন্তু এখান থেকে দেখতে সুন্দর দেখা যাবে। আচ্ছা, সো এখান থেকে এটা হচ্ছে 90:6 অর্থাৎ মোবাইলের রেশিও। জাস্ট এটির উপর ক্লিক করে এখান থেকে আমাদের ছবিটিকে সিলেক্ট করে দিব। তারপর দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমাদের কিন্তু ছবিটি অ্যাড করা কমপ্লিট। এরপর জাস্ট আমরা এটিকে সেভ করব। আপনারা চাইলে কিন্তু এখান থেকে আপনাদের যে মিউজিকটি রয়েছে এটিকে পরিবর্তন করতে পারবেন। মিউজিক পরিবর্তন করার জন্য আপনারা এখানে পেয়ে যাবেন অডিও অপশন। এখান থেকে অডিও অপশনটির মাধ্যমে কিন্তু মিউজিক চাইলে অ্যাড করতে পারবেন, অন্য আলাদা মিউজিক। আপনার যদি কোনো মিউজিক পছন্দের থেকে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু অন্য মিউজিক অ্যাড করতে পারবেন। সো আমি এখান থেকে অন্য আর কোনো মিউজিক অ্যাড করবো না, কারণ মিউজিক অ্যাড করতে গেলে আমাদের ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, আপনাদের কাছে দেখতে অসুবিধা মনে হবে। সো জাস্ট আমি এখান থেকে এক্সপোর্ট অপশনটির উপরে ক্লিক করব। এটির উপরে ক্লিক করলে আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। প্রথমে আপনি এখান থেকে নেম দেখতে পাচ্ছেন, চাইলে একটা নেম বসাতে পারেন এখানে আপনার ইচ্ছা মতো। সো আমি এখান থেকে নেম দিব নিউ ইয়ার। সো ভিউয়ার্স, আমি এখান থেকে নিউ ইয়ার লিখে জাস্ট নেমটাকে সেভ করব। ইয়ার লিখে দিলাম। এরপর আপনি এখান থেকে রেজুলেশনটাকে চাইলে কম বেশি করতে পারবেন এখান থেকে। সো আমি এখান থেকে 720 সিলেক্ট করব। আপনার ইচ্ছে মতো আপনি দিতে পারবেন এখান থেকে। সো অবশ্যই 1080 দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভিডিওটা কোয়ালিটিটা কিন্তু ভালো দেখা যাবে। সো আপনার এখান থেকে রেজুলেশন সিলেক্ট করা কমপ্লিট হয়ে গেলে জাস্ট এক্সপোর্ট অপশনটির উপরে ক্লিক করতে হবে। এরপর আমাদের ভিডিওটা কিন্তু এক্সপোর্টিং হওয়া শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু এক্সপোর্টিং হচ্ছে। আচ্ছা, সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু অলরেডি এক্সপোর্টিং হওয়া শুরু হয়ে গিয়েছে। জাস্ট আমাদেরকে এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তারপর দেখতে পাবো আমাদের ভিডিওটা কিন্তু বানানো কমপ্লিট। সো ভিউয়ার্স, ভিডিওটা এক্সপোর্টিং হওয়া কমপ্লিটেড হয়ে গেলে আমরা এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে আমাদের এই ভিডিওটাকে আমরা ডাউনলোড করে নিব। তাহলে কিন্তু আমরা যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে এই ভিডিওটিকে পাবলিশ করতে পারবো।
সো ভিউয়ার্স, এভাবে কিন্তু সহজে আপনি শর্টস ভিডিও তৈরি করতে পারবেন হ্যাপি নিউ ইয়ার 2024 উপলক্ষে। আশা করছি আজকের এই ভিডিওটি দেখে আপনারা শিখতে পেরেছেন কিভাবে আপনারা শর্টস ভিডিও এডিটিং করতে পারবেন হ্যাপি নিউ ইয়ার 2024 উপলক্ষে। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা আপনার কাছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না, এবং ভিডিওটা যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এছাড়া আপনি যদি আমাদের কাছ থেকে টেকনোলজি সম্পর্কিত কোনো বিষয় অথবা অন্যান্য কোনো বিষয়ে হেল্প পেতে চান তাহলে সরাসরি আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন। আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে। আপনারা সেখান থেকে খুব সহজেই কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনার যে কোনো ধরনের সমস্যাগুলোর সমাধান খুব সহজেই করে নিতে পারবেন। আর আজকের এই ভিডিওটা আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটিকে ফলো করে না থাকলে ফলো করে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন তারা কষ্ট করে আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে রাখবেন এরকম সকল ধরনের হেল্পফুল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। সো ভিউয়ার্স, দেখা হবে আপনাদের সাথে আমাদের পরবর্তী কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।